নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আমি রিডিং করব। আজকেও যথারীতি কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি সেই রিডিংয়ের টপিক ঠিক করব। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। Message in a bottle. Flexible. এইখানে আপনার টপিকে যে কার্ড এসেছে মেসেজ ইন এ বটল, এইখানে দেখুন এই পাখিটি এই বটলের মধ্যে কত কী রয়েছে, ঘড়ি অর্থাৎ টাইম, লাভ, যত এলিমেন্ট আছে এই 5 এলিমেন্টসের মধ্যে 5টি এলিমেন্টসে কিন্তু এখানে আছে। এই পাখিটি এই বটলটিকে ক্যারি করছে আর এইখানে দেখুন তার এই বটলের যে চিপিটা সে কিন্তু খুলেছে। এইখান থেকে সে কি নেবে, তার জন্য কি মেসেজ রয়েছে। আর এই কার্ডে দেখুন ফ্লেক্সিবল, এই মহিলাটি সে জিমনাস্টিক করছে এবং সে যেন ফ্লেক্সিবল করেছে তার বডিকে। অর্থাৎ এই মুহূর্তে আপনার জন্য যে মেসেজটি রয়েছে, আপনিও রিল্যাক্সড থাকুন। আপনার জীবনেও কিন্তু আপনি যদি এমন ফ্লেক্সিবল হন, সব কিছু যদি আপনি সয়ে যেতে পারেন, যেমন পরিস্থিতি আসে সেই পরিস্থিতির সঙ্গে যদি আপনি মোকাবিলা করতে পারেন, তাহলে কিন্তু আপনার শত্রুরা যত চেষ্টাই করুক তারা কিন্তু ব্যর্থ হবে আপনার জীবনে ক্ষতি করতে। বর্তমানে প্রয়োজন হচ্ছে আপনার ফ্লেক্সিবল হওয়া। ভালো মন্দ যাই আসুক তা গ্রেসফুলি অ্যাকসেপ্ট করুন। তো চলুন এই রিডিংকে এগিয়ে নিয়ে যাই। Thank you. Thank you. আপনার জন্য প্রথম কার্ড এসেছে এস অফ কাপস। এরপরে আপনার জন্য কার্ড এসেছে 9 অফ ওয়ান্স, 10 অফ শর্টস, জাজমেন্ট। এই কার্ডটাকে আমি এর উপরে রাখছি। এইখানে ব্যালেন্স বজায় রেখে সে এই কসরতটি করছে। সে এই তার যে কলা সে দেখাচ্ছে। এখানে কিন্তু রিস্ক আছে। রিস্ক থাকা সত্ত্বেও সে কিন্তু তা অভ্যাস করে এই জায়গায় পৌঁছেছে। সে একদিনে কিন্তু এই যে কঠিন ব্যায়ামটি সে কিন্তু একদিনে শেখেনি, এখানে কিন্তু টাইম লেগেছে। অর্থাৎ আপনিও হয়তো জীবনে অনেক সংঘর্ষ করেছেন। আপনার জীবনে সংঘর্ষ করতে 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 আপনি এখন বর্তমানে
ম্যাচিওর হয়েছেন। আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি নিজেকে ওয়ার্দি ফিল করুন, যে আপনি হয়তো জীবনে সব কিছুতে ডিলে দেখেছেন, আপনার জীবনে হয়তো সব কিছু অনেক ব্যাপারেই ফেলিওর হয়েছেন, হয়তো আপনি রিলেশনশিপে ফেলিওর হয়েছেন, বা কেরিয়ারে হতে পারে যে আপনি প্রচুর চেষ্টা করেও, আপনি স্ট্রাগল করেও আপনি যা অ্যাচিভ করা ছিল তা পারেননি। কিন্তু বর্তমানে আপনার জন্য মেসেজ রয়েছে যে আপনি কিন্তু এখন স্থিতিশীল জায়গায় আপনি পৌঁছেছেন। আর আপনার যারা ক্ষতি করেছিল, আপনাকে যারা, আপনার পথে যারা বাধা সৃষ্টি করেছিল, আপনার অগ্রগতিতে যারা বাধা সৃষ্টি করেছিল, তারা কিন্তু এখন যতই চেষ্টা করুক আপনার এই অগ্রগতিকে কিন্তু আর রুখতে পারবে না। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি হয়তো এর আগে কোথাও আপনার হার্ট ব্রেকিং হয়েছে, আপনি কোথাও মন দিয়েছিলেন, কোনো রিলেশনশিপে ছিলেন, সেক্ষেত্রে আপনি হয়তো কষ্ট পেয়েছেন। সেখানে আপনার জন্য কিন্তু মেসেজে রয়েছে যে এখানে দেখুন এস অফ কাপস, ইমোশন হাই, দেখুন ওভারফ্লো হচ্ছে। আপনি হয়তো হার্ট ব্রেকিং দেখেছেন, আপনি হয়তো কেঁদেছেন, যে কোনো কারণেই হোক। এখন কি হয়েছে, আপনার জন্য নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যারা আপনাকে কাঁদিয়েছিল, সেই লোকগুলো কিন্তু আপনার চোখের জলের মূল্য কিন্তু তারা এখন চুকাচ্ছে। বর্তমানে আপনার জীবনে ফ্লেক্সিবিলিটি এসেছে, আপনি আপনার ইমোশনকে এখন হয়তো কন্ট্রোল করতে শিখেছেন, কিন্তু তাদের চোখের জল কিন্তু এখন বইছে। একদিন আপনাকে যারা কাঁদিয়েছিল, বর্তমানে কিন্তু তাদের চোখে জল। এইখানে দেখুন আপনার জন্য পরে যে কার্ড এসেছে, এই কার্ডটি হচ্ছে 10 অফ ওয়ান্স। এইখানে আপনার ডেস্টিনি কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন বর্তমানে, যে আপনার হয়তো জীবনের যে বোঝা সে বয়ে নিয়ে যেতে আপনি পারবেন না। কিন্তু না, আপনি যদি এই মুখটা এইখান থেকে তোলেন, এইখানে দেখুন এই ব্যক্তিটি কিন্তু এই ওয়ান্সের ভিতরে তার মুখ গুজে দিয়েছে, সে যেন ভারাক্রান্ত, সে যেন চলতে পারছে না। কিন্তু এতটা ডিস্টেন্স সে এসে গেছে, এইখানে কিন্তু তার ডেস্টিনেশন, এইটুকু যদি সে পরিশ্রম করে তাহলেই কিন্তু সে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাবে। এখন কি দরকার, আপনার নিজের উপর বিশ্বাস রাখা, ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। ঈশ্বর কিন্তু আপনাকে মেসেজ দিচ্ছেন যে আপনি ফ্লেক্সিবল থাকুন, আপনি আর এই রকম নিজেকে এক্সস্টেড ফিল করবেন না, ভারাক্রান্ত ফিল করবেন না। আপনার জন্য কিন্তু ভালো কিছু রয়েছে। যারা আপনাকে কাঁদিয়েছিল তারা কিন্তু এবার হার মানতে বাধ্য। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 10 অফ শর্টস। আপনার জীবনের দুঃখের যে সাইকেল, তার কিন্তু অবসান হয়েছে। এখানে 10 অফ শর্টস মানে এই ব্যক্তিটি দেখুন, এইখানে কিন্তু শর্টস দিয়ে তাকে গেঁথে রেখেছে বিশ্বের সরসজ্জার মতো, অর্থাৎ এইখানে তার এন্ড হয়েছে, আবার নতুন কিছু শুরু হচ্ছে। এখানে দেখুন হলুদ রঙের যেন নতুন সূর্য উদয় হচ্ছে, অর্থাৎ এইখানে একটি সাইকেল কমপ্লিট হয়েছে, আরেকটি সাইকেল শুরু হতে চলেছে। আপনার যে দুঃখের সাইকেল ছিল, সেই সাইকেলটি আপনি কমপ্লিট করতে পেরেছেন, গ্রেসফুলি আপনি এগিয়ে যেতে পেরেছেন জীবনে। এখন এই কঠিন পরিস্থিতি থেকে আপনি এই ডেস্টিনেশনের কাছাকাছি চলে যেতে পেরেছেন। আপনার জীবনে কিন্তু নতুন দরজা খুলতে চলেছে। দেখুন আপনার জন্য পরেই যে কার্ড এসেছে জাজমেন্ট। আপনি হয়তো জীবনে আশা ছেড়ে দিয়েছিলেন, এমন কোনো ব্যাপার হতে পারে আপনার জীবনে। আপনি হয়তো জীবনে আশাই ছেড়ে দিয়েছিলেন যে আপনার জীবনে সাফল্য আসতে পারে না। হয়তো আপনার শত্রুরা আপনাকে এমনভাবে আপনার জীবনে বাধা সৃষ্টি করে রেখেছিল, আপনার নিজের উপর বিশ্বাসটুকু হারিয়ে ফেলেছিলেন। সেইখান থেকে কিন্তু আপনার জয়ের বাঁশি বাজছে, জয়ের সানাই আপনি শুনতে পাবেন। ধরুন আপনার যদি কোথাও কোর্ট কেস চলে, বা ধরুন এমন কিছু আপনার শত্রুরা আপনার উপর আক্রমণাত্মক কিছু করেছে, আপনি হয়তো ভেবেছেন যে হয়তো আপনি সেখান থেকে বাঁচতে পারবেন না, কিন্তু না, আপনি কিন্তু সেখান থেকে ঠিক ঈশ্বরের কিন্তু আশীর্বাদ রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি আবার ঠিক মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, এবং আপনি কিন্তু তাদেরকে আবার
ফাইট ব্যাক দিতে পারবেন, অর্থাৎ আপনার জন্য কিন্তু জাজমেন্ট রয়েছে। যারা আপনার ক্ষতি করেছিল, চোখের জল ফেলতে আপনাকে বাধ্য করেছিল, এবার তাদের জন্য কিন্তু চোখের জল রয়েছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। আর একটা কার্ড নেব। আপনার জন্য প্রথম কার্ড এসেছে কিং অফ শর্টস। এর পরের কার্ড এসেছে আপনার জন্য ফোর অফ কাপস। এরপর এসেছে পেজ অফ ওয়ান্স। ফোর অফ শর্টস। আপনার জীবনে যারা বাধা সৃষ্টি করেছিল, যারা আপনার অগ্রগতিতে পথ আটকে দাঁড়িয়েছিল, তাদের কিন্তু বর্তমানে দেখুন এখানে আপনার জন্য এসেছে কিং অফ শর্টস। তারা কিন্তু এখন দেখছে যে আপনার হাতে কিন্তু অথরিটি এসেছে। ওরা কিন্তু প্রচুর চেষ্টা করেছিল আপনাকে দমিয়ে রাখার, কিন্তু না, আপনি সমস্ত প্রতিকূলতাকে অতিক্রান্ত করেছেন। অতিক্রান্ত করে কিন্তু আপনার হাতে এখন অথরিটি এসেছে। হতে পারে আপনার যদি সিবলিং রাইভেলারি থেকে থাকে, অর্থাৎ পারিবারিক শত্রুতা বা পরিবারের মধ্যেই জমি সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো বিবাদ থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জাজমেন্ট পেতে চলেছেন। আপনার হাতে কিন্তু অথরিটি আসতে চলেছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে ফোর অফ কাপস। এইখানে যদি আপনাকে কেউ ইমোশনালি আঘাত দিয়ে থাকে, আপনাকে কেউ যদি কোনো সম্পর্কে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, আপনাকে কাঁদিয়ে থাকে, তার জন্য কিন্তু আপনি হয়তো সেই ব্যক্তিটির জন্য প্রচুর চোখের জল ফেলেছেন, কিন্তু বর্তমানে এখন কি হয়েছে, সেই পরিস্থিতি কিন্তু পাল্টে গিয়েছে। সেখানে কিন্তু আপনি জাজমেন্ট পেতে চলেছেন। আপনি হয়তো এই ব্যক্তিটির দেয়া দুঃখকে, কষ্টকে আপনি ভুলতে পারেননি, কিন্তু আপনার জন্য দেখুন এইখানে কিন্তু আপনার যে সত্যিকারের ভালোবাসা তা কিন্তু রয়েছে। ঈশ্বর কিন্তু আপনার জীবন থেকে সেই ব্যক্তিটিকে এই জন্য মুছে দিয়েছেন যে সেই ব্যক্তিটি কিন্তু আপনার যোগ্যই ছিল না। আপনার উপযুক্ত কেউ কিন্তু আপনার জীবনে আছেন এবং সেই ব্যক্তিটি কিন্তু আপনার জীবনে আসতে চলেছেন। এইখানে দেখুন এস অফ কাপসের এইখানে যে কাপ, এটা হচ্ছে এস অফ কাপস, আপনার জন্য অফার, অর্থাৎ এইখানেও কিন্তু আপনার জন্য এসেছিল এস অফ কাপস। এখানে অনেকেরই নিউ লাভ আসতে চলেছে। আপনি খুব শিগগিরই কারোর কাছ থেকে লাভ প্রপোজাল পেতে পারেন, বা আপনার হয়তো বিয়ের সম্বন্ধ আসতে পারে। হয়তো এখানে বলে রাখি, এখানে একদমই যারা সিঙ্গেল তাদের জন্য আসতে পারে, আবার যাদের সম্পর্ক ভেঙেছে বা ডিভোর্সি কেউ যদি থেকে থাকেন, তো আপনাদের জন্য কিন্তু নতুন সম্পর্ক রয়েছে, আর সেটা কিন্তু লং লাস্টিং হবে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে পেজ অফ ওয়ান্স। এই পেজ অফ ওয়ান্সের যে পেজ, সে দেখুন শিশু সুলভ একটি এইখানে ফেস দেখানো হয়েছে। এইটারও একটা স্টোরি আছে। আর এইখানে কি দেখানো হয়েছে, ব্যানানা, আর এই হাতে তার একটি ওয়ান্স। এবার কি হয়েছে, আপনার জীবনে কিন্তু ব্যালেন্স ফিরে এসেছে। এটা হচ্ছে এর প্রমাণ। আপনি যেখানে, যাদের জীবনে ধরুন এখনও যুদ্ধ চলছে, আপনার শত্রুরা পথ আটকে দাঁড়িয়েছে, তারা কিন্তু এই প্রসেসের মাঝখানে আছেন। এটা হচ্ছে এর প্রমাণ। এখনও হয়তো ম্যাচিওর অবস্থায় আসেননি,
কিন্তু আপনি যদি জীবনে আপনার নিজের উপর কাজ করেন, সেলফ লাভ করেন, আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন এবং আপনার কেরিয়ারের প্রতি ফোকাসড হন এবং আপনার যে ইষ্ট, আপনি যাকে মানেন, ঈশ্বর, আল্লাহ, গড, যাকেই আপনি মানেন না কেন, তার উপর যদি ভরসা রাখেন, দেখবেন আপনি কিন্তু আস্তে আস্তে আপনার জীবনে ব্যালেন্স ফিরে পাবেন এবং আপনি যা চাইছেন আপনার জীবনে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব শিগগিরই সাফল্য লাভ করবেন। শত্রুর মুখে ছাই দিয়ে কিন্তু আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 4 অফ শর্টস। এইখানে এই 4 অফ শর্টস আপনাকে কিন্তু এইভাবে আপনার শত্রুরা বিদ্ধ করেছিল। এই দেখুন, তাকে যেমন বেঁধে রেখেছে, তার মুখে কিন্তু শর্টস দিয়ে সে যেন আওয়াজও না করতে পারে, সেই জন্য কিন্তু আওয়াজটিও বন্ধ করে রেখেছে। আর এইখানে এই শর্টসগুলো হচ্ছে আপনার, যেইগুলো কিন্তু আপনি আনঅ্যাক্টিভ করে রেখেছেন, অর্থাৎ আপনি কিন্তু প্রতিবাদ করতে পারছেন না। সেই জায়গায় দেখব আপনার জন্য কি রয়েছে। এর ক্লিয়ারিফিকেশনে কি আসে। থ্যাংক ইউ। দুটো কার্ড নেব, আর একটা। ক্লিয়ারিফিকেশানে আপনার জন্য কার্ড এসেছে হুইল অফ ফরচুন। আরেকটা কার্ড নিচ্ছি, আরেকটা কার্ড হচ্ছে 3 অফ কাপস। এইখানে আপনাকে যারা এই অবস্থায় বিদ্ধ করেছিল, আপনার মুখটি পর্যন্ত বন্ধ করে রেখেছিল, আপনার আওয়াজকে দমিয়ে রেখেছিল, আপনি হয়তো প্রতিবাদও করতে পারছিলেন না, আপনার সঙ্গে এমন টর্চার হচ্ছিল, সেই জায়গায় কিন্তু আপনার জন্য এসেছে হুইল অফ ফরচুন। আপনার ভাগ্যের চাকা সেখানে কিন্তু ঘুরছে। যারা আপনার সঙ্গে এমনটি করেছিল তারা কিন্তু বর্তমানে চোখের জল ফেলছে। আর এইখানে আপনার জন্য এসেছে 3 অফ কাপস। আপনার জন্য কিন্তু সেলিব্রেশন রয়েছে, আপনার জীবনে সেলিব্রেশন রয়েছে। সে হতে পারে আপনি, আপনার প্রমোশন হতে পারে ফিউচারে, ইমিডিয়েট ফিউচারে, মানে খুব সম্প্রতি, বা আপনি যা চাইছিলেন, আপনি হয়তো তা বহুদিন ধরেই হয়তো আপনি কিছু চাইছিলেন, মনে মনে আশা করছিলেন, সেই আশাও কিন্তু আপনার ফুলফিল হতে পারে। আপনার উপযুক্ত কেউ আপনাকে লাভ অফারও করতে পারে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।